ট্রায়াঙ্গেল অফ পাওয়ার। ওই ত্রিভুজ প্রেম নয়, ক্ষমতার ত্রিভুজ। বলতে চাচ্ছি, তিক্ত অভিজ্ঞতা, আর ভালো লাগে না আসলে। আমাদের জীবন তো শেষ। যারা নতুন প্রজন্ম আছে, আমার 15 থেকে 35, জেন জেড, জানেন তো জেন জেড কাদেরকে বলে? নতুন প্রজন্মদেরকে জেন জেড বলে। তো তাদের জন্য আমি বলছি, আসলে ওরা তো আমাদের নয়নের মণি, কলিজার টুকরা। আমরা বলি না আমাদের সন্তান নাতিপতিদেরকে আমরা বলি না, আবেগ প্রকাশ করি না? তো ওরা কারা? কিন্তু আমার মতন নাফরমান গুলোই তো গুলি করে এদেরকে মারে। কারা মারে, কারা চালায়? আমার মতন নাফরমান গুলো, আমার মতন ডিসকোয়ালিফাইড, আউটডেটেড, নষ্ট, ভণ্ড, এগুলা। ওরা এই রাষ্ট্র ক্ষমতার পিছনে। খারাপ গুলো আর কি, 2-4টা যে ভালো নাই তা না। যাই হোক, খুব খারাপ, মন মেজাজ খারাপ, সার্বিক পরিস্থিতি দেখে সারা পৃথিবীর খালি খাবো আর খাবো, আমি দখল করে নেব। এখানেও তাই, আমিই খাবো, তোর খাওয়ার দরকার নাই। কুকুর শিয়াল এগুলা। যদি ইসলামের সামান্যতম শিক্ষা থাকতো, কোরআনের যদি সামান্যতম শিক্ষা থাকতো, মোল্লাগুলো আছে, মোল্লাগুলো খালি এদের জন্যই দোয়া করে, ওরা নিজেদের জন্য দোয়া করে না যে একটা ভালো মানুষকে ক্ষমতায় বসায় দাও। আমি তো বলছি, বাইতুল মোকাররমের খতিবের মানে এটা ক্ষমতা বলে তাকে পদায়নের পদের কারণে তাকে প্রেসিডেন্ট বানানো উচিত, পদাধিকার বলে। একটা মোল্লাও বলবে, আমার এই কথার সমর্থন দিবে যে না, কথাটা ঠিক বলছে? একজন মোল্লা আলেম ওলামা রাষ্ট্রের কোনো ক্ষমতায় কোনোদিন ছিল না। খুব দুঃখজনক, স্যাড, নির্লজ্জ। লম্বা লম্বা ওয়াজ করবে কিভাবে চেহারা সুন্দর করা যাবে, কিভাবে বিবি পাওয়া যাবে, দিনদার, কিভাবে জান্নাতে যাওয়া যাবে, চটপট শর্টকাট রাস্তা, এগুলা বাতলায়। আর রাষ্ট্র যদি, মগজ যদি যায় পৌঁছে, তাহলে চোখ কান ভালো থাকলো কি থাকলো না কিছু যায় আসে? 50,000 বছর ওয়াজ করে যা করা যাবে না, তা 50 মিনিটের ক্ষমতায় করা যাবে একটা সিগনেচার দিয়ে। মগজে ঢোকে না, ভালো কথা বলি, উল্টা আমারে ভয় দেখায়, আমার সমালোচনা করে, মানে খুঁজতে চায়। যাই হোক, সো ট্রায়াঙ্গেল অফ পাওয়ার ট্রায়াঙ্গেল, যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি বিনয়ের সাথে বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আর বর্তমানে দুটা দলই আছে এদেশের, বেশ জনপ্রিয়, এবং তারা কাজ করতে চায়, লোকজনও তাদেরকে ক্ষমতায় দেখতে চায়। আমি অনুরোধ করতেছি, একটা জাতীয় সরকার গঠন করা হোক, নির্বাচনও হোক, ওর পরেও একটা জাতীয় সরকার গঠন করা হোক, যেখানে 4 বছর সম্ভবত ক্ষমতার মেয়াদ সংসদের, 2 বছর চালাবে জামাত, 2 বছর চালাবে বিএনপি, আর প্রথম 2 বছর জামাত চালাবে, দ্বিতীয় 2 বছর বিএনপি চালাবে। উভয় দল থেকেই প্রধানমন্ত্রী হবে, আর রাষ্ট্রপতি থাকবে এই বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য আমি বলতেছি, এটা একটা ট্রায়াঙ্গেল, দুটা দল এবং ইউনূস সাহেবকে মিলে একটা জাতীয় সরকার 4-5 বছর চালাক, দেশটাকে 100% সততার সাথে। পরীক্ষা হবে কে কতটা পারেন, কে কতটা ভালো হতে পারেন, তার প্রতিযোগিতা হবে, লুটপাটের প্রতিযোগিতা না। আর কত লুটপাট করবেন এই দেশের সাধারণ মানুষকে? বাজারে গেলে লজ্জা লাগে আসলে, এটা বলা উচিত না। আমি আমার পক্ষ থেকে আমার যতটুকু সম্ভব নিজেরা না খেয়েও দেওয়ার চেষ্টা করি, কিন্তু কতজনকে দিব? হাজারো মানুষ আমি দেখি তো দোকানের, এই গন্ডগোলের পর থেকে, করোনার পর থেকে, আমার নিজেরও করোনা হয়েছিল, কি পরিমাণে দোকানপাট বাড়ছে, যেখানে সেখানে মানুষ 2টা পিঠা করে, 2টা শাক তরকারি বিক্রি করে, 2টা যা বিক্রি করে, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেন করে? বয়স্ক মানুষ একদম চোখে দেখতে পায় না, হবুচেবু হয়ে বিক্রি করে, মহিলা পুরুষ সবাই ভিক্ষা করে। কত মানুষ আছে পঙ্গু, কত আছে বিকলাঙ্গ, কত আছে আপনি প্রতিবন্ধী, কে দেখে এদেরকে? আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব। কেউ পার পাবেন না, প্রত্যেককে পাই টু পাই জবাবদিহি করতে হবে, আই টেল ইউ। সো যাই হোক,
যত বড় মাস্তানি হবেন, যত বড় রাজনীতিবিদই আপনি হন, যত বড় লুটেরাই আপনি যত বড় হন, যত শক্তিশালী আপনি হন, কোনো রেহাই নাই। ফেরাউনের মতন, নমরুদের মতন লোক রেহাই পায় নাই, তো আপনারা তো স্যার আমার মতন মুয়াজ্জম তো চুনোপুটি, এর কোনো গণ্য করে কেউ? যদি হতে চান তবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেনাপতি, সফল জননন্দিত সেনাপতি শাসক নবী মুহাম্মদের মতন হতে পারেন না? মাথার মধ্যে এই বুদ্ধিটা আসে না, সেই হ্যাডম নাই, সেই চিন্তাটাও তো করতে পারেন অ্যাটলিস্ট, যে না আমি দৃষ্টান্ত স্থাপন করব, যেভাবে মদিনার শাসন চলেছিল আমি জনগণকে সেভাবেই দিতে চাই, যেখানে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে। এখানে আমরা 3-4টা জাতি গোষ্ঠী আছি, যাই হোক মুসলমান প্রধান, তো ইসলাম তো কোনো হিংসা বিদ্বেষই অ্যালাউ করে না। কোনো হিংসা, সব আদমের সন্তান, সবাই সমান। রাজা, বাদশাহ, উকিল, মোক্তার, কৃষক, চামার, মুচি সব এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, সব এক পাতে খেতে পারে, কোনো সমস্যা নাই। কি এক সাম্প্রদায়িক একটা সৃষ্টি করে, অজুহাত সৃষ্টি করে, নোংরা, যাদের নিজেদের দেশের ভিতরে মানুষকে, কোটি কোটি মানুষকে বলে অস্পৃশ্য। আমি নিজে কচ্ছপ ধরে দিয়ে আসছি হিন্দু বাড়িতে, আমাদের পুকুরের কচ্ছপ, রাস্তাঘাটে ডিম পেতাম, ছোট ছোট ডিম, ভাদ্র আশ্বিন মাসে, ওই দূর কচ্ছপে বলে, তো ওইগুলো দিয়ে আসতাম সাধুর বাড়িতে। কোনো সাধু আমাদের বাড়িতে পান, ইলিশ মাছ নিয়ে আসতো, খেয়ে দিয়ে যায় তো ঈদের সময়। কোনো ভেদাভেদ তো আমরা দেখিনি। এসালের রাজনৈতিক ক্ষমতা, নোংরা হিংসুক রাজনীতি, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে, যা তাই শুধু ক্ষমতার জন্য। ইতর ইতর নম্বরে ইতর। আই হেট অল দিস থিং। তো আমার অনুরোধ ডক্টর ইউনূসকে, জামাতের আমিরকে, বিএনপির যিনি এখন সভাপতি হয়েছেন ওনাকে, প্লিজ এই 18 কোটি মানুষের দিকে তাকায়া আপনারা একটা ট্রায়াঙ্গেল, মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, অল্টারনেটিভ 2 বছর 2 বছর 2 দল থেকে, আর ডক্টর ইউনূসকে বিদায় করে দিবেন না আপনারা, ওনাকে রাষ্ট্রপতি বানায়া আপনারা দেশটা 5 বছর 4 বছর চালান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।